ভেলপুরি কম বেশি সবারই পছন্দের। আর সেইজন্য সেদিন বাসায় ভেলপুরি ফুচকা তো অনেকবার বানিয়েছি, কিন্তু ভেলপুরি ছিল প্রথমবারের মতো। চলেন রেসিপিতে যাওয়া যাক। ভেলপুরি বানানোর জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এরপরে 1/2 কাপের একটু বেশি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভাজা সুজি নিইনি, এটা ভাজা ছাড়া কাঁচা সুজি। 1 চামচের একটু বেশি পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এরপর তেল, সুজি, ময়দাগুলোকে একটু ভালোভাবে মিক্সড করতে হবে। এই যে এরকম পরিমাণ হবে। ওইভাবে মিক্সড করার পর আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এটা কিন্তু সাদা নর্মাল পানি, কোনো গরম পানি ইউজ করা যাবে না। এরপরে ডোটাকে অনেক শক্ত করে একটা ডো বানিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে চলে গেছি আলু কাটতে। ভিতরের যে পুর হবে সেই আলুগুলোকে কেটে সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপরে যে টকটা বানানোর জন্য প্রথমেই তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখছি। এরপরে আমি সব কাটাকাটি শেষ করে আমি চলে গেলাম মশলা বানাতে। মশলা বানানোর জন্য একে একে শুকনা মরিচ, জিরি, গোলমরিচ, দারুচিনি, এলাচ সব কিছু ধনের গুঁড়ো ভেজে নিয়ে ওটাকে শিলপাটার সাহায্যে সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এরপর এই যে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে টক বানাবো। প্রথমে তেঁতুলের যে আটিগুলো আছে এগুলো সুন্দর করে চেপে চেপে বের করে রাখবো। আর যেহেতু এটা ভেলপুরির টক তাই একটু ঘন হবে, একটু ঘন রেখে এরপরে একে একে এর মধ্যে লবণ, শুকনা মরিচ, যে মশলা বানিয়েছিলাম ওই মশলা আর ধনেপাতা অ্যাড করব। সামান্য পরিমাণ লেবুও দিতে হবে, তাইলে একটু টেস্টটা বেড়ে যাবে। এরপর যেই ডোটা আমি রেখেছিলাম ওইটা সুন্দর করে বেলে একটা কাটারের সাহায্যে কেটে নেব। আপনাদের যতটুকু পরিমাণ শেপ দরকার, যেই শেপ দরকার সেই শেপ অনুযায়ী কেটে নেবেন। এরপর এটা ভাজতে যাব। ভাজার সময় একটু যে কাঁচের সাহায্যে একটু কানা করে নিতে হবে, যেন পুরিটা না ফুলে সেজন্য। এরপর সিদ্ধ হয়ে যাওয়া আলুর মধ্যে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, একটু শসা, মশলা সব কিছু নিয়ে সুন্দরভাবে একটু টকও নিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। এটা মিক্সড করার সময় এমন মনে হচ্ছিল যে এগুলাই সুন্দর করে খেয়ে নিই। এরপর একে একে সুন্দর করে মিক্সড করার পর হয়ে যাবে আমাদের ভেলপুরি। এই যে ভেলপুরি একটা করে বানাচ্ছিলাম আর প্লেটে রাখছিলাম, তখন মনে হচ্ছিলো আগে একটা করে খেয়ে নিই তারপর প্লেটে রাখি। তারপর আর কি তাও প্লেটে রাখছিলাম শুধুমাত্র ছবি ভিডিওর জন্য। এই যে এরপর একে একে ধনেপাতা কুচি, শসা, সব মশলা সব কিছু দিয়ে একটা বড় প্লেটে সাজিয়েছি। আরও অনেক ছিল এগুলো। এতগুলো ভেলপুরি হয়েছে। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি এতগুলো ভেলপুরি বানিয়েছি। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। এটা একদম দোকানের মতোই স্বাদ। আমার কাছে তো মনে হয়েছে দোকানের থেকেও বেশি স্বাদ। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে